আ জি, মুক্তা আপনি যেমনটি বলছিলেন, ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আ ব্যা ব্যা পানি নিয়ন্ত্রণে লালমনিরহাটের তিস্তা নদীর আ ব্যা ব্যা ডাইলে পয়েন্টে তিস্তা ব্যারেজে কিন্তু ৪৪ টি গেট খুলে দিয়েছে। ৪৪ টি গেট খুলে দিয়েছে। সেখানে কিন্তু পানি নিয়ন্ত্রণে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটের এদিকে আজ ভোর আ ভোর ৪টা থেকে তিস্তা ডালিয়া পয়েন্ট ব্যারেজে বিপদসীমার ২ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানকার সার্বিক পরিস্থিতি যেটি হচ্ছে যে তিস্তার পানির বৃদ্ধির ফলে কিন্তু লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারি, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, চরবরিয়াতে আদিতমারি উপজেলার মহিষখসা, গোবর্ধন, সদর উপজেলার কালমাটি, হরিণচর, খুনিয়াগাছ, রাজপুর, গেকুন্ডাসহ অন্তত ১৫ টি গ্রাম ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব গ্রামের ৩,০০০ হেক্টর ক্ষেতের ফসলি জমি তলিয়ে গেছে, বসতবাড়িতে পানি উঠেছে, লোকজন দুর্ভোগে পড়েছে। এদিকে বন্যা দেখা দিয়েছে, গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন চর অঞ্চলের মানুষজন। দেখা দিয়েছে গোখাদ্য সংকট। তবে আংশিক এ বন্যায় পানিতে ভেসে গেছে ২ শতাধিক পুকুরের মাছ। আংশিক বৃষ্টিপাতের কারণে কিন্তু বন্যায় ঘরবাড়িতে পানি উঠেছে, তলিয়ে গেছে ক্ষেতের ফসলি জমি। আর বন্যা স্থায়ী হলে সম্ভবত ফসল পচে যাবে বলে জানাইছে স্থানীয় কৃষকরা। তবে আমরা এখানকে আবা আ আ আমরা এই এলাকার চিত্র আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে এখানকার যে বন্যা কবলিত এলাকা, সেই এলাকাগুলোতে তিনি জনপ্রতিনিধি এবং ইউনোর মাধ্যমে তালিকা করে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের তালিকা করা হচ্ছে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে। সার্বিক খোঁজখবর রাখছে তারা। এবং আমরা আবারও জানিয়ে রাখি যে তিস্তার সকাল ৯ টায় কিন্তু যে এখানে ২ সেন্টিমিটার পানি পরিমাপ করা হয়েছে এবং যার ফলে কিন্তু এখনো অনেকের ঘরবাড়িতে পানি উঠেছে এবং গবাদি পশু নিয়ে তারা সংকটময় অবস্থায় আছে। আমরা সারাদিনের সব খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল সর্বশেষ লালমনিরহাট থেকে মুক্তা আমার কাছে।